আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নের প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান, তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত। তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স, যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে। ইরানের দাবি, ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে শেজেল 2 নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা। আমি ইরানে হামলা করতে পারি। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার ঢুকেছে পূর্ব ভূমধ্য সাগরে। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে। ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু। আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও 2 পরাশক্তি, উত্তর কোরিয়া ও পাকিস্তান। ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি। ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার, তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি, তবে রাশিয়া কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক 2 শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। চলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতিরেজ গভীরভাবে উদ্বিগ্ন। দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরান তার অবস্থান থেকে না সরলে তেহরানে মার্কিন সামরিক হামলা আসন্ন। আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও। ফলে নিশ্চিত এক মহা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এদিকে ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সামনেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছেন। টাইমস স্কোয়ারের সামনেও মিছিল করেন অনেকে। ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান তারা।
This military parade had to have a protest for the international community and our own country to see. And I'm watching the President of the United States trying to circumvent that oath that he also took to the Constitution. And I'm not going to stand for it. Iran is my motherland. It's I have families there, my mom, my brother, my sister-in-law, and all my friends lives there. And I came here to speak up, to say to our president, we don't need war. যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক সংক্রান্ত আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতার মতো শামসুল আলমও এতদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাও রয়েছে। স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ড আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো নিয়ে আগামী রোববার থেকে আবারও বৈঠক হবে। আজকের বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, কাপড়, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড সংলগ্ন বিহারি কলোনিতে শুরু হওয়া এই অভিযানে আটক করা হয় 2 অবাঙ্গালী নারী মাদক বিক্রেতাকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে মাদক বিক্রি করে আসছিল তারা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারি কলোনিতে অভিযানে 17 পিস দেশীয় অস্ত্র, 11টি মোবাইল, 10 মিটার সেনাবাহিনী পোশাকের কাপড়, 84 প্যাকেট ও আরও 200 গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ 7,113 টাকা এবং 11টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবারে খেলার খবর। গল টেস্টে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। স্পিন সহায়ক পিচে দলের 47 রানে উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু উদারার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। দীনেশ চান্দিমালকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন পাথম নিসাঙ্কা। এর আগে 9 উইকেটে 484 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন সকালে মাত্র 22 বল স্থায়ী হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। আসিতা ফার্নান্ডোর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাহিদ রানা। তাতে প্রথম ইনিংসে 495 রানে অল আউট হয় বাংলাদেশ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও বিশ্ব ক্লাব কাপ ফুটবলে জয় দিয়ে শুরু করল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। ফিলাডেলফিয়ায় সিটিজেনরা 2-0 গোলে হারিয়েছে মরক্কোর দল উইদাদ ক্যাসাব্লাঙ্কাকে। এদিকে মায়ামিতে 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদকে চমকে দিয়েছে সৌদি চ্যাম্পিয়ন আল হিলালের সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।